হ্যালো এভরিওয়ান। আজকে আমরা লঙ্কাইয়ের অনেক সুন্দর কিছু প্লেস এক্সপ্লোর করতে বের হয়েছি। আজকের ওয়েদারটা অনেক সুন্দর। প্রথমে আমরা এই ট্যুরিস্ট শাটল বাস দিয়ে আমাদের গন্তব্যস্থলে পৌঁছালাম। এই ট্যুর বোটগুলো এত সুন্দর। আজকে আমরা এই বোট রাইডে বের হয়েছি সুন্দর জায়গাগুলো ভিজিট করার জন্য। চারিদিকে শুধু প্রকৃতির শব্দ, পানি বাতাস সবকিছু মিলে একাকার হয়ে গিয়েছে। মনে হচ্ছিল প্রকৃতির উপাদানগুলো নিজেরা নিজেদের সাথে কথা বলছে। প্রকৃতির মাঝে থাকলে মনটা অটোমেটিক্যালি শান্ত হয়ে যায়। দেখতে দেখতে আমরা ইগল স্কোয়ারে চলে এসেছি। বাবাকে বললে টিগল দিতে তোমাকে সারা তো কতবার অ্যাক্টিভ আছে। হ্যাঁ অ্যাক্টিভ ছিল। ইগল তো আমি দেখেছি, তুমি দেখতে পেয়েছো? আসার সময় শুধু বলছি রাস্তায় বারো দেখছি, বলছি মানকি মানকি মানকি, তো ভালো করে দেখতে পাই না। এরপরে প্রত্যেকটা কাজ মানকি মানকি মানকি, ওই দেখো মাঙ্কি, ওই দেখো মানকি, সে আবারও টস দিচ্ছে। বলছে 5 মাঙ্কি, দেখছো? হ্যাঁ শুধু করে ভাই গিয়েছি না পুরোটা কিনা করে ভাই। আমি তো বলতে চাচ্ছিলাম যে এই গাছগুলোতে শ্বাসমূল আছে। আসো এবং ওই তখন থেকে এরকমই রয়েছে। দেখো ওই যেতে পাহাড়, হ্যাঁ ফসিল আছে, মানে একটা 2 লাখ বছর 2.5 লাখ বছর এরকম পুরনো। বেবিটা ভয়ে কোলের মধ্যে লুকিয়েছিল। বোটের স্পিড ছিল অনেক বেশি। এখন আমরা ক্রোকোডাইল কেভ দেখার উদ্দেশ্যে রওনা দিয়েছি। বলছিলাম না ক্রোকোডাইল থাকতো, এটাই সেই কেভ, যে কেভে ক্রোকোডাইল ছিল। এখন তো আর ক্রোকোডাইল আছে নাকি আবার? এখন নাই। দেখতে দেখতে আমরা চলে এলাম ক্রোকোডাইল কেভে। এই কেভটা দেখতে কিছুটা ক্রোকোডাইলের মতো, এর জন্য এর নামকরণ করা হয়েছিল ক্রোকোডাইল কেভ। দেখো হ্যাঁ আমি ঢুকবো, ওইটা ক্লোজ করো। এখন একটা কেভে ঢুকতেছি।
স্যার এই যে উপর থেকে যে এগুলো আসছে না শিলাগুলা, হ্যাঁ হ্যাঁ এগুলো পানি বেশি পড়তে পড়তে এই শিলাগুলো তৈরি হয়েছে। আর এগুলোর উপরে যা আছে দেখতেছেন সাদা সাদা, এগুলো হচ্ছে সব শিল। ও না না, একটা মাপ আছে পাথরের না হ্যাঁ এগুলো আপনার পাথর স্যার, এগুলো এক একটা মানে 2 মিলিয়ন 2 মিলিয়ন 3 মিলিয়ন ইয়ার্স ব্যাক। এরপরে আমরা চলে আসলাম মাঙ্কি আইল্যান্ডে। আর এই যে পাথরের মধ্যে যে খাসগুলো দেখতেছেন স্যার, এগুলো সব তৈরি হয়েছে যে পানিতে বাড়ি খেয়ে গিয়ে তৈরি হয়েছে। কই মানকি মনে হয় পানি আরো উপরে ওঠে। আরো উপরে ওঠে এই দেখেন সব সাদা। হ্যাঁ জোয়ার হলে উপরে ওঠে এটা কি সমুদ্রেরই একটা অংশ নাকি? সমুদ্রের সাথে আমরা যেখান থেকে গেলাম না স্যার একটু আগে, হ্যাঁ, ওইটা তো সমুদ্র। ওই মানকি মানকি নাকি? ওর বাকি, হ্যাঁ হ্যাঁ মানকি আছে। খুঁজবো মানকি এবার দেখো ম্যানগ্রোভ তো ভিতরে এই যে মানকি আছে। ওই যে মানকি সত্যি মানকি আলাদা। আরে ভাবি দা উজারে বলতে বলে গেল উজারে তাই বলছে ওরা ফেকরি করছি আমরা বুঝছেন মানকি দেখা হয়ে গেছে মানকি ব্লু হয়ে গেছে তুমি এটা মানকে নিবে? না মানকি বলো না মাঙ্কি দুষ্টামি করে। হ্যাঁ মানকি একটা দুষ্টু তাই না বলো কি হচ্ছে তুই মানকি দেখতেছো ওই মানকি ডাকে মানকি কেমনে ডাকে বলো ও তুই করে ডাকতেছে আর তোমরা করছো Finish. ফ্রেশ Where is the island? Women or pregnant mother island? ও সেটাও আছে Pregnant mother island? Yes. Women. আমরা জানি এরা এখানেই আছে। কেউ কেউ ভয় করে না। সবাই যাচ্ছি ধরে বসছি ও শুয়ে আছে শুয়ে আছে প্রেগনেন্ট হ্যাঁ মোয়ানার মুভিতে কি এটা ছিল? হ্যাঁ 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 হ্যাঁ, ওইটা একটা ছিল মাদার। হ্যাঁ ওইটা। এটা উপর থেকে ছবিটি লোক এরকম আসবে উপর থেকে সাইড থেকে লোক ওই সাইড থেকে গেলে এটা আমরা ক্লিয়ারলি ফেস আর লঙ্কাই তো হচ্ছে আন্দামান দ্বীপের সাইডে পড়ছে না? চমৎকার ভিউ। Screen is not enough. না নট এনাফ 7 days থাকতে হবে এখানে। তুমি কি ভয় পাচ্ছ? না আমরা ফিশ দেখবো শেষ ফ্লোটিং রিসোর্ট এখানে ফিশ না ফিশ খাওয়া দাওয়া দেখাবে কি বললো এটা ভালো হয়েছে এটা খাবার কিলিম জিও ফার্স্ট পার্ক ঘুরতে ঘুরতে এবার আমরা চলে আসলাম একটা ফ্লোটিং ফ্রেশ ফিশ রেস্টুরেন্টে। ভিউটা ছিল একদম ব্রেথ টেকিং। এর মধ্যে নামলো ঝুম বৃষ্টি। অঝোর ধারায় বৃষ্টি ঝরছে, চারপাশটা এক অপূর্ব স্নিগ্ধতায় ভরে গেছে। ভিডিও করতেছি
চমৎকার। কিন্তু আসলে ম্যানগ্রোভ। খাওয়া দাওয়া শেষ করে আমরা রওনা দিলাম ব্যাট কেভের উদ্দেশ্যে। আমরা ব্যাট কেভে পৌঁছে গিয়েছি। এই দেখো বাটারফ্লাই, দেখছো? ও নেপালে তো ডেঞ্জারাস কেভে ঢুকছিলাম। ও ভাই গেছেন না ভাই, বানর পাইলেন খুঁজে? জানেন ওকে, কাইন্ডলি কি জানেন সামনে যাও। কই এই যে হ্যাঁ টর্চ লাইট দিল, খরচাটা দিবে। টর্চ লাইট দরকার না। এই সময় তুমি যাও। হ্যাঁ পানি নাই তখন ঝর্ণা নষ্ট হয়ে ঝর্ণা থাকলে ভেঙে পড়ার চান্স থাকে, এটা আরও শক্ত হবে আস্তে আস্তে। হ্যাঁ, যদি না ভূমিকম্প না হয় এরকমই থাকে। সচিবগুলি ಅಮ್ಮ ಹಂಗೆ ಹೋಗ್ಬೋದ ಹಿಡಿತಿದ್ರ ಜಾಗ್ರತೆ. চামচিকা হ্যাঁ, এটা চামচিকে। বাদুর দেখছেন? কেভের নামে তো ব্যাট কেভ। ওখান দাঁড়াও, ওখান দাঁড়াও, শুধু ওখান দাঁড়াও, ওখান দাঁড়াও। এদের ম্যানগ্রোভটা দেখে পুরাই সুন্দরবনের কথা মনে পড়ে যাচ্ছিল। আর ঝিঝি পোকার ডাক দিনের বেলাও প্রকৃতিকে মাতিয়ে রেখেছিল, কিন্তু এখানে কোনো বানর দেখতে পাইনি। ঘুরো। ಫಾರೆಸ್ಟ್ এই সময়টা তুলো, ভিডিওটা তুলো, 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 তুলো। আমরা এদিকে এদিকে আসবো।
লেটস গো কাম কাম আসেন এই যে গুড হ্যাঁ হ্যাঁ দেখছি। এখন বিদায়ের পালা, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।